হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। তো দেখো, আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে গত কয়েকটা ক্লাস ধরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আলোচনা করছি। তো আজকে তার 27 নম্বর ক্লাসটি আমরা করব। এই ক্লাসেও কিছু মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা সবাই শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। আর এখানে প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু ডিটেলসে আলোচনা করা হচ্ছে, তাই তোমরা যদি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে এবার আমরা আলোচনা করি। দেখো, আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? অপশান এ রাজীব কুমার, অপশান বি জ্ঞানেশ কুমার, অপশান সিতে বলেছে ওম বিড়লা এবং অপশান ডিতে বলেছে ভি নারায়ণন। দেখো, এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি জ্ঞানেশ কুমার। তিনি কিন্তু বর্তমানে আমাদের 26তম নির্বাচন কমিশনার, আর এর আগে ছিলেন রাজীব কুমার। আর ওম বিড়লা হচ্ছে লোকসভার বর্তমান স্পিকার, এবং ভি নারায়ণন যদি দেখি, ইনি হচ্ছে আমাদের ইসরোর বর্তমানে চেয়ারম্যান। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2তে বলেছে হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর কত হয়? অপশান এ 65 ডেসিবেল, অপশান বি 45 ডেসিবেল, অপশান সি 60 ডেসিবেল এবং অপশান ডিতে বলেছে 100 ডেসিবেল। এখানে আমাদের অ্যান্সার হবে 45 ডেসিবেল, এবং 65 ডেসিবেলটা হচ্ছে মানে এর থেকে বেশি ডেসিবেলের শব্দটা শব্দ দূষণ ঘটায়। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3তে বলেছে বিওডি এর ফুল ফর্ম কি? অপশান এ বায়োলজিক্যাল ওজোন ডিমান্ড, অপশান বি বায়োলজিক্যাল অক্সিজেন ডাটা, অপশান সি বায়োলজিক্যাল ওজোন ডিপ্লিটেশন এবং অপশান ডিতে বলেছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি, এইটা হচ্ছে আমাদের কোনো জলাশয়ে যে জৈব পদার্থগুলো থাকে সেইগুলো পচনের জন্য অণুজীব দ্বারা যে অক্সিজেনটা ব্যবহৃত হয় সেইটার পরিমাণ। আর এই বিওডিটা কিন্তু তাহলে আমাদের জল দূষণটাকে নির্দেশ করে, মানে যেহেতু এটা অক্সিজেনের পরিমাণটাকে বোঝাতে পারে, সেই জন্য জলটা কতটা বেশি দূষিত বা কম দূষিত বা কেমন দূষিত সেটা কিন্তু এই বিওডি দ্বারা আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 4 বলেছে অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? অপশান এ কার্লোস আলকারাস, অপশান বি নোভাক জকোভিচ, অপশান সি জনিক সিনার এবং অপশান ডিতে আছে উপরোক্ত কোনটিই নয়। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি জনিক সিনার। আর এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি সেটা আমি প্লেলিস্টে দিয়ে রেখেছি, তোমরা যারা মিস করে গেছো এখনও দেখতে পারোনি সেগুলো অবশ্যই দেখে নিও, কারণ সেখানে কিন্তু বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স করানো আছে। তো তোমরা কোনোভাবে ক্লাসগুলোকে মিস করো না। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5 বলেছে তরায়ানের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এতে বলেছে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান, অপশান বি আকবর ও মোহাম্মদ ঘুরি, অপশান সি বাবর ও মোহাম্মদ ঘুরি
এবং অপশান ডিতে বলেছে উপরোক্ত কোনোটিই নয়। এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ক্লাসগুলোকে। আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু বারবারই বলছি এই ক্লাসগুলো আমি পরীক্ষা পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করব, তো তোমরা সেভাবে এটাকে ফলো করবে। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল, আর এই যুদ্ধটি হয়েছিল 1191 সালে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 6, ব্লাবার কাদের দেখা যায়? অপশান এ বাঘ, অপশান বি সাপ, অপশান সি উট এবং অপশান ডি তিমি। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি তিমি। এই যে ব্লাবার, এটি একটি পুরু ফ্যাটের আস্তরণ যেটা চামড়ার নিচে থাকে। এটি মূলত দুটিভাবে প্রাণীদের সাহায্য করে। একটা তো হচ্ছে চলাফেরা করার জন্য যে শক্তিটা প্রয়োজন হয় তাদের, সেই শক্তি যোগান দিতে, আর একটা হচ্ছে দেহের তাপটা বজায় রাখতে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, মুর্শিদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ চূর্ণী, অপশান বি ভাগীরথী, অপশান সি হুগলি এবং অপশান ডিতে আছে আত্রাই। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি হুগলি নদীর তীরে। এছাড়া যদি দেখি চূর্ণী নদী, তো আমাদের যে রানাঘাট শহরটি আছে সেটি আছে চূর্ণী নদীর তীরে। এছাড়া ভাগীরথী নদীর তীরে আছে আমাদের শান্তিপুর এবং আত্রাই নদীর তীরে আছে আমাদের বালুরঘাট শহর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 বলেছে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? অপশান এ 8 মার্চ, অপশান বি 14 জুলাই, অপশান সি 10 অক্টোবর এবং অপশান ডিতে আছে 13 এপ্রিল। অ্যান্সার হবে এখানে আমাদের অপশান এ 8 মার্চ। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 9 বলেছে সত্যমেব জয়তে প্রথম কে পাঠ করেছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি লাল বাহাদুর শাস্ত্রী এবং অপশান সিতে বলেছে মদনমোহন মালব্য এবং অপশান ডিতে বলেছে জওহরলাল নেহেরু। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি মদনমোহন মালব্য। এই যে সত্যমেব জয়তে এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর এই মদনমোহন মালব্য তিনি 1918 সালে জাতীয় কংগ্রেসের একটি সম্মেলনে তার যে সভাপতির ভাষণ সেখানে এই উক্তিটি তিনি করেছিলেন। আর দেখো আমাদের যে লাল বাহাদুর শাস্ত্রী আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, তার একটি কিন্তু বিশেষ স্লোগান, সেটি হচ্ছে জয় জওয়ান জয় কিষান। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 10, ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? অপশান এ লুই পাস্তুর, অপশান বি জেমস সিম্পসন, অপশান সি উইলিয়াম হার্ভে এবং অপশান ডিতে বলেছে টরিসেলি। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি জেমস সিম্পসন। আর এছাড়া লুই পাস্তুর যদি দেখি তো উনি জলতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন
উইলিয়াম হার্ভে করেছিলেন রক্ত সংবহন এবং টরিসেলি আবিষ্কার করেন ব্যারোমিটার। তোমাদের যদি কোনো কিছুতে কোনো ডাউট থেকে থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া একটা লাইক এবং শেয়ার করে দিও। আর আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। আবারও নেক্সট ক্লাসে আমরা এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আর এরকম ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।